আত্মীয় স্বজনদের আমি উপহার দিব তাদের নাম লিখিয়ে। তো আমার হাতে যে জায়নামাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো উপহার দিব আমাদের যারা আত্মীয় স্বজন আছে, যেমন আমার ননদরা আছে, আমার যা আছে, আমার বোন আছে, আমার চাচি আছে, মা আছে, তাদের সবার জন্য জায়নামাজ নিয়েছি। এবং এটার একটা স্পেশালিটি হচ্ছে নাম লেখানো যায়। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এইখানে যার যার নাম দিয়ে লিখে তারপর জায়নামাজ বিক্রি করে এবং আরবি অক্ষর দিয়ে লেখা হয়। নাম আরবি অক্ষর দিয়ে লেখা হয়। আপনারা হয়তো আমার যত ভিডিওতে দেখেছেন আমার নামে এবং মিশারির আব্বুর নামে জায়নামাজ আমাদের ঘরে আছে, যেগুলো আমরা উপহার পেয়েছিলাম। আজকে মক্কায় এসে আমি নিজেই পেয়ে গেলাম। এখন আমার আত্মীয় স্বজনদের আমি উপহার দিব তাদের নাম লিখিয়ে। আইডিয়াটা সুন্দর না? তো নাম আমি লিখাই আগে। তো যে কলম দিয়ে লিখে কলমের কালি কিন্তু উঠে না। আর এত কাস্টমার আসে, 3 জনে লিখেও কিন্তু শেষ করতে পারে না। এই লিখাটাই হচ্ছে স্পেশালিটি, যার যার নামে জায়নামাজ। সেম সেম জমির মতো হয়ে গেছে না? আমরা যেমন যার যার নামে জমি দেয় ওইরকম নামে জায়নামাজ। তো সবাইকে উপহার দিতে পারলে কিন্তু ভালোই লাগে। আবার অনেক সময় চোখের সামনে পড়ে না যে কোনটা রেখা কোনটা নেই। আমরা ওদিক দিয়ে জায়নামাজ কিনতে আসি, এদিক দিয়ে তারা 2 ভাই বোন দেখেন কি করতেছে। তোমরা কি নিবা এখান থেকে? তোমার দাদুর জন্য হিজাব নিতে হবে না? হিজাব দেখতে হবে আমার শাশুড়ির জন্য। এবং আরেকটা জিনিস আপনাদের না দেখালো নয়, সেটা হচ্ছে খেজুর। যারা উমরা করতে আসে আর কিছু না নিলেও কিন্তু ব্যাগ করে খেজুর নিয়ে যায়। কত জাতের খেজুর, এবং এগুলো কিন্তু বাঙালি দোকান। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে এগুলো হচ্ছে সব গজ কাপড়, সব থানের কাপড় গজ হিসাবে বিক্রি করা হয়। এই যে মেয়েদের 3 পিস থেকে শুরু করে ছেলেদের শার্টের পিস, প্যান্টের পিস সবই কিন্তু গজ হিসাবে বিক্রি করা হয়। কি নাই সবই আছে। এই পাশটায় দেখেন, এই পাশটায় বুরকা আর হিজাব নিয়ে কারাকারি শুরু করে দিচ্ছে। মানে এত মানুষের ভিড়, মনে হয় যে ফ্রি দেয় না। বুরকার দোকান, বুরকা এবং হিজাব, কামিজও পাওয়া যায়। তো মিশারির ফুপ্পিদের জন্য এবং আন্টির জন্য নেওয়া জায়নামাজ মিশারি নিজের হাতে গ্রহণ করবে। নাও দেখো, গুনে নাও, কাউন্ট করো, 7টা নি, 7 নি, কাউন্ট করো 7। 7 হয়েছে? 7টা 7 জনের জন্য, 7 জনের নাম লেখা। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর সুন্দর নাম লেখা হয়েছে। দেখেন, এই যে নাম, এই যে নাম, এই যে নাম, এই যে নাম, দেখছেন কত সুন্দর সুন্দর। এই কালারের মধ্যে, ডিজাইনের মধ্যে আনলে সামনে আছে। দাদু আর নানুর জন্য কোনটা মিশারির দাদুকে দিলে ভালো হবে আর কোনটা মিশারির নানুকে দিলে ভালো হবে বলেন? এটা নানুর, এটা দাদু, এটা দাদুর, এটা নানু বলেন। চাইতেছিলাম এক কালারের 2টা নিতে, কিন্তু ওনারা বলতেছে নাই, মানে একই ডিজাইনের 2টা নিলে শুধু কালার ভিতরে। তো প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে 2টা নিব, এখন সিদ্ধান্ত নিলাম যে 3টা নিব। 3 জনের জন্য 3টা। প্যাকেটের ভিতরে বলে দেন গিফট দিব। প্যাকেট না দিলে বলবো না কি আনছি। তো এই দোকান থেকে 3টা হিজাব নিয়ে নিলাম মুরব্বীদের জন্য, আর ওই দোকান থেকে জায়নামাজ নিয়ে নিলাম 7টা।
শপিং করবো না তারপরে দেখেন কত কিছু কিনে ফেলছি, দেখছেন অবস্থা। এগুলো কিন্তু সব গিফটের জিনিস, নিজেদের জন্য না, সব গিফটের জন্য। মিশ্রাতে কোলে ওঠার জন্য কেমন করতেছে, হাইটা কাহিল হয়ে গেছে। শান্তি বাপের কোলে ওইটা, আবারও লিফট দেখাইতেছে, ও লিফট দিয়ে যাইবো। এদিকটা দেখেন অনেক গোল্ড রয়েছে, সুন্দর সুন্দর ডিজাইনের, কিন্তু দামও অনেক সুন্দর। দাম্মাম থেকে, রিয়াদ থেকে মক্কা দাম বেশি, মক্কা থেকে মদিনায় একটু দাম কম স্বর্ণের দাম। মক্কায়ও দেখেছি, মদিনায়ও দেখেছি, রিয়াদও দেখেছি, দাম্মামও দেখেছি, সব জায়গায় দেখেছি, সব জায়গা থেকে স্বর্ণ কিনেছিও। দামের পার্থক্যটা বুঝি। মক্কায় হচ্ছে সবচেয়ে বেশি দাম স্বর্ণের, মানে মজুরি অনেক ধরে। মানে একটা গহনা কিনতে গেলে যখন মজুরি ধরে তখনই কিন্তু পুরো দাম উসুল করে ফেলে। দেখেন আজকে পুরো সৌদি হয়ে গেছি, সৌদি আরব 6 বার আসছি। যদি একটু সৌদি না আসা তাহলে কিভাবে হয় বলেন? সৌদি লাগতেছে আজকে। সৌদি মেয়েরা মাথায় এগুলা পরে। কি পড়ছি তো দর্শক বন্ধুরা, মক্কায় শুধু ঈদ করি নাই, এখানে পরপর 3-4 দিন ঘুরেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ঘোরাঘুরি করেছি, আজকে কেনাকাটা করলাম, তারপরে মক্কায় ঈদের দিনের বিশেষ বিশেষ খাবার খেলাম। তো সব কিছু মিলিয়ে আমাদের মক্কা সফরটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। যদিও আমরা সবাই অসুস্থ হয়ে গেছি, এখনো পর্যন্ত অসুস্থ, তো আমাদের হাতে জায়গা নেয় না, এত শপিং করেছি, কিন্তু এগুলো নিজেদের জন্য না, সবই হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য। তো যখনই বিদেশ সফরে আসি সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করি, এবারও তার ব্যতিক্রম না। তো মক্কা থেকে এগুলো শপিং করলাম, আবার দাম্মাম গিয়েও শপিং করবো আত্মীয় স্বজনের জন্য। আজকে ক্লক টাওয়ারের মার্কেটের জিনিসপত্র দেখে, আমাদের কেনাকাটা দেখে নিশ্চয়ই আপনারা অনেক বেশি উপভোগ করেছেন। সবাইকে ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।